হঠাৎই মিংশুর ভীষণ পছন্দ হয়ে যায়। সেই জন্য নিয়ানের দিকে একদম হাঁ করে তাকিয়ে থাকে। এরপর নিয়ান ওখান থেকে চলে যায়, কিন্তু নিয়ানের একটা আইডি কার্ড ওখানে পড়ে যায়। এটা থেকে মিংশু জানতে পারে যে ওটাই নিয়ান। মিংশু তখন ওর আইডি কার্ডটা আবারও নিয়ানকে ফিরিয়ে দেয়। এটা দেখে তো সব থেকে বেশি রেগে যায় চিয়ান, আর বলে তুমি আজকে আমাকে আর কত সারপ্রাইজ দেবে নিয়ান। কথাটা বলেই চিয়ান নিয়ানের হাত ধরে ওখান থেকে টানতে টানতে বেরোতে যাবে, কিন্তু মিংশু নিয়ানের আরেকটা হাত ধরে ফেলে আর বলে যে তুমি একটা মেয়ের এরকম হাত ধরে কখনোই টানতে পারো না। চিয়ান বলে ও আমার পার্সোনাল সেক্রেটারি, তাই ওর সঙ্গে আমি যা ইচ্ছে করতে পারি বলে চিয়ান নিয়ানকে খুব জোরে টেনে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর নিয়ান ওয়াশরুমে চলে আসে আর চোখে মুখে জল দিতে থাকে, কারণ ও অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে। আর ঠিক সেই সময় ওয়াশরুমের ভেতরে চলে আসে চিয়ান। চিয়ান বলে তোমার আর কটা ছেলের সঙ্গে সম্পর্ক আছে বলো তো, ওই ছেলেটার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? নিয়ান বারবার করে বলে ও ওই ছেলেটাকে চেনে না, তবে চিয়ান তো কিছুই বিশ্বাস করে না। চিয়ান বলে তোমার শরীরের এত চাহিদা যে তুমি যে ছেলেকে পাও তাকেই সিডিউস করো। চিয়ানের খুব কষ্ট হয় যে ওর একটা কথাও চিয়ান কখনো বিশ্বাস করে না। চিয়ান তখন নিয়ানকে জোর করে কিস করতে থাকে আর ও সারা শরীরে কামড়াতে থাকে, এটা বোঝানোর জন্য যাতে নিয়ান কখনো অন্য কোনো ছেলের কাছে না যায়। চিয়ান বলে তুমি শুধু আমার কথা শুনবে, এখান থেকে সোজা গাড়িতে গিয়ে বসবে, আমার যেন এই কথাটা দুবার বলতে না হয়। কথাটা বলে চিয়ান ওখান থেকে চলে যায়। চিয়ান দেখে ওর পুরো গলাতে লাল লাল দাগ ভর্তি হয়ে গেছে, সেই জন্য চুলটা খুলে ওই দাগগুলো ও ঢেকে রাখে যাতে কেউ দেখতে না পায়। নিয়ান যখন ওখান থেকে বেরোচ্ছিল তখনই আরেকটা যে মালিক ছিল তার অ্যাসিস্ট্যান্ট নিয়ানকে ডাকে আর বলে আপনি মনে হয় বেশি ড্রিঙ্ক করে ফেলেছেন বলে হাঁটতে পারছেন না, এগুলো হচ্ছে হ্যাংওভারের ওষুধ, আপনি খেয়ে নিন। নিয়ান তখন ওই দেওয়া ওষুধটা খেয়ে নেয়, তবে বোঝা যায় এই লোকটার মতলব খারাপ। ওষুধটা খাওয়ার সাথে সাথেই নিয়ানের কেমন একটা অস্বস্তি হয় আর ও ওখানেই ঘুমিয়ে পড়ে। এরপর ওই লোকটা ঘুমন্ত অবস্থায় নিয়ানকে টানতে টানতে নিয়ে চলে আসে ওই হোটেলেরই একটা রুমে। তারপর ও চলে আসে ওর মালিকের কাছে আর কানে কানে বলে ওর মালিকের জন্য ও সমস্ত কিছু রেডি করে রেখেছে, যেটা শুনে লোকটা তো খুবই খুশি হয়। পর চিয়ানকে বলে যে চিয়ান যে প্রপোজালটা আজকে দিয়েছে সেটা নিয়ে ও ভেবে দেখবে বলে মিটিংটা শেষ করে ওখান থেকে চলে যায়। এরপর লোকটা চলে আসে নিয়ানের কাছে। নিয়ানের তখন জ্ঞান ফিরেছে, কিন্তু ওর গায়ে কোনো জোর ছিল না নিজেকে রক্ষা করার জন্য। লোকটার তো মতলব খুবই খারাপ, আর লোকটার কথা মতো নিয়ান কিছু না করলে লোকটা নিয়ানকে খুব জোরে জোরে মারে। এদিকে গাড়ির কাছে চিয়ান এসে জানতে পারে ওর অ্যাসিস্ট্যান্টের থেকে যে এখন অবধি নিয়ান গাড়িতে আসেনি। এটা শুনে চিয়ান তো খুবই অবাক হয়ে যায়। তখনই ওই মালিকটার অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে চিয়ানের যে সেক্রেটারি সে এখন ওই মালিকের সঙ্গে রাত কাটাচ্ছে, তাহলে এই মালিক চিয়ানের প্রপোজাল মেনে নেবে। এদিকে লোকটা তো নিয়ানকে খুবই জোর করছিল। নিয়ান তখন কোনো রকমে একটা টেবিল ল্যাম্প দিয়ে লোকটার মাথায় আঘাত করে ওই ঘরটা থেকে বেরিয়ে যায়। তবে লোকটাও নিয়ানের পেছন পেছন বাইরে চলে আসে আর নিয়ান পড়ে গেলে কিছুতেই উঠতে পারে না। লোকটা তখন আবারও নিয়ানকে টানতে টানতে ঘরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর ঠিক সেই মুহূর্তেই ওখানে চিয়ান চলে আসে আর চিয়ান এসে ওই লোকটাকে খুব পেটায়। বলে আপনার সঙ্গে আমার কোম্পানি কোনো রকমের ডিল করবে না বলে আবারও মারে। চিয়ান তখন নিয়ানের কাছে আসে আর এবার নিয়ানের মুখের দিকে তাকিয়ে চিয়ানেরও কষ্ট হয়। আর তারপরে নিয়ানকে চিয়ান কোলে তুলে নেয় আর ওরা দুজন মিলে একসঙ্গে ওখান থেকে বেরিয়ে যায়। ওরা যখন একসঙ্গে গাড়িতে করে বাড়িতে ফিরছিল তখন নিয়ানের মনে পড়ে যায় ওদের আগের একসাথে কাটানো সেই সময়গুলোর কথা। চিয়ান একদিন একটা বাঁশি কিনে উপহার দিয়েছিল নিয়ানকে আর বলেছিল তোমার যখনই আমাকে দরকার হবে তখন তুমি এই বাঁশিটা বাজাবে, আমি তোমার কাছে চলে আসবো।